অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে আইয়া পড়ে রে। আমরা দরবেশে কি একটা ভাব ধরে রয়েছে, মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান বড় বড় দল ইসলামটারে বেচা বেচা খাওয়ানোর লাইন করছ, এই ব্যাসেন্ডারি ধরা খাইতে আছে, ঠিক নিও। আরে বাবু রে, আমরা এই ভিডিও কি তাকে শুনছো না, কই ঘুমের তুই টাকা খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নবু না। জায়নামাজ বিলে বিচার কিচ্ছু বেড়ে, একটা জায়নামাজও নাই, এবারে বিলে গিয়েছে, এবারে গিয়েছে জায়নামাজ পাইছে না, তসবি টসবি কালা ফুটিটা আছে কিচ্ছু না, খালি বড় বড় মাছ পাওয়া গেছে। দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া লইছে বিরুদ্ধে জানামাজ বিচারে, জানামাজ বিচার না বেরিয়ে এই কারবার করছ। আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কম কারবার করছো, যে এই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো, ঠিক কিনা? তোমরা একজন দরবেশ, আরেকজন নামাজি, আরেকজন হাজি, আরেকজন গাজী, সব পাজি। সব ফাজিয়ে গিয়া গাজী হাজি হইয়া বইয়া দিছো তোমরা, চিনি না আমরা তোমরা রে। বলে দিলাম সাবধান, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি হলো নাকি? তোমরা যেমন বাহের বাড়ি আমরাও বাহের বাড়ি, তোমরা যেমন CSBS আড়াইশো নাম আছে, আমরা তো CSBS আড়াইশো নাম আছে না, ফিস্ট উল্টাই চাইতে আমরা কি এখানে বাইয়াইছি হেন? আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখা খাওয়াই লইবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব? এই ওলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ মাদ্রাসার যারা তালেবুল ইলম, যারা প্রকৃত ইমানদার, তাদের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালাগুলো 7 আকাশের উপরে, ঠিক কিনা? ফাল্লা তো 17 বছর লাগাই কম চেষ্টা করছে। রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ, পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ, র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ। পারলা না তো, এর লেগে আমি কইতাম ফারতাও না, কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডোর দেখাইয়া লাভ নাই, যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না, ঠিক কিনা? গাঞ্জা খাউন্ডা বাটারে বিড়ির ডোর দেয়, হ্যাঁ তা কথা না, বিড়ি আইয়া যায় টের পাই না কোহেন দিয়ে আইয়া যায়। এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলবেন। আমরা গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, খাই না? কথা কন, খাই না? কুকুরের গোশত খাই, শুয়োরের গোশত খাই, কেন খান না কেন? দেখতে তো একরকমই, বরংস ছাগলের চেয়ে কুকুরটা আরো তাজা, মোটা, চর্বি বেশি। শুয়োরের গোশতের ভিতরে আরও চর্বি বেশি। যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোশত খায় না। এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে। কেন? কারণ কি? ছাগলের গোশত খান, শুয়োরের গোশত খান না। যদি একটা একেবারে দুর্বল, একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়া হাড়গুলা গোনা যায়, এইরকম ছাগলটাও যদি জব হয় 1200-1300 টাকা কেজি গোশত বিক্রি হয়। ছাগল জব হয়েছে শূন্য, কুকুর এসে দেখার জন্য। কুকুর কত মোটা তাজা, এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে, জব করবো দূরের কথা, একজন ফিরাও চায় না, ঠিক কিনা কন? মুসলমান, ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে না।
যেই কেতাবটা নিয়ে দিল তার নাম কোরআনুল কারীম, ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়োরের ছাগলের গোশত যেমনে খাইতাম, কুকুরের গোশত এমনে খাইতাম, কিন্তু আমরা খাই না। কারণ একটাই, আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন। এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ, যার মাধ্যমে হারাম করেছেন সেই কোরআন আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তুমি একলা জুড়ে কইও না, সকলে লইয়া ফামলে কইও, মানে আলগা আওয়াজটা শোনা যায়। সবাই মিলে একটু জোরে আমরা বলবেন। হ্যাঁ, আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যেখান থেকে শুনবো, শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, বিধিবিধান হলো কোরআন আর তার বাস্তব নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ও নবী কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ঈমানদারেরা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায়, তারা যেন একটা কাজ করে। আপনি বলে দেন। নবীজি বললেন, বলেন আল্লাহ কি বলবো? আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস কি জানেন, এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে, আসলে কাজে করে। আমরা দেশে তো সব উল্টা। এই যে আমাদের দেশে আনার এটার ভিতরে এটারে বেদানা কয়, আমরা এদিকে কথা কর না, কি কয়? এই যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি? কিন্তু হুদা দানা এদো, এটা তুমি তো গুস্ত নাই তো, সব দিয়ে তো দানা। কাডলের তো বিচি আছে, বাইরে দিয়া কুশের ভিতরে গুস্ত আছে, এটা তো দানা। সামান্য একটু সাফা দিলে কুদুরা বার হয়, সিরিট করে কেন? হ্যাঁ, এটা দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস, মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত রস আর রসে গেল, এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হয়ে গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রয়েছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? না, এটা যেমন সকলে ঠিক করাইতে আছে, ঠিক দেখে তো কইলাম। আজব কারবার, আজব কারবার। যেটা নাই এইটারে নাম দিছে। তো সুন্নতের লগে দেখা নাই কয় শূন্য। তো এখন আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের খুব খেয়াল করে শুনবেন। এমন কোনো ফাট্টাফাট্টি নেই, কোনো ওই দলাদলি নেই। নিজেরা করে বুঝলে বাজ্যন দেওয়া কথা কেন? কারণ যেহেতু আমরা এখনো আইসি, জান্নাতরা কই আছে জানন লাগবে। আর আমরা কোনো জাহান্নামও যাইতাম পারতাম না।
কারেন্ট গেলে মোমবাতি ধরাই তো লই এক ফোঁটা গলামু মাতো ফুরছি তে যে ওমা গো কইয়া চিল্লান দিছে আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হেতে তো চিল্লানো দিতে পারতো না এই যে ফরনের লগে লগে তার চিল্লানটা বেড়ে বন্ধ হয়ে যাবো গা ঠিক নি রে শুধু আমরা কোনো জাহান নামও থাকতাম পারতাম না এটা চিন্তা করেও লাভ নাই তইলে জান্নাত হয়ে যাওয়ান লাগবো ঠিক নিও তইলে যেহেতু জান্নাত যাওয়া না লাগবো জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব আর যাইতে হইলে কী করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব একদিন পট করে আপনি মরে যাবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আপনার কাছে জিন্দেগির দরকার আছে নাকি নাই উনি যে উঠতে যেতে আছে কুদ্দুসে মরে যে গেতেছে আমার নিয়ে আবার দৈরা লয় ফরে দিয়া বাইর যে গিয়ে এই ডে বাল্লা কই যা হ্যাঁ কি তা করে ও রাস্তা আগাইয়া রাখছে মাহফিল শেষ হইলে যেন গৈরান দিয়ে হেগুল ফরে যে গেতেও পারে কত চালাক হইছে আমরা তারা আপনি যেহেন তো উঠতে গেছেন হ্যাঁ নয়েন কয় ও যেহেন তো উঠতে গেছেন হ্যাঁ নয়েন আপনি জায়গাটা খালি ফিরে রয়েছে হন আইব না আইতো না তারপরে তো গৈরান দিয়ে বাইরে ফিরে যাবো তো নমুনা খারাপ তো তোর সাইয়ারা হিসেবে বেড়ারে ওটা ওটি বন্ধ এটা তো কথাই হইলো উডন নাই তারপরে উডন নাই এর ভিতরে দিয়ে উঠতে গেছে গাড়িটা কি তা করো আমিন বলো জোরে বলো আবার আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা চায়নি আগে জিগান তাহলে আমিও আপনারা জিগাইতে আসি আজ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান সবাই বুঝ করে কইেন নইলে নাকি বাক্যে বুঝাইবেন নাকি আচ্ছা তাহলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ওই দুইটারে বয়াইলেন না দুজন বয়ালো আইও হ্যাঁ আমিন কর হাত নামান আল্লাহ দেখছেন আমরা যে ভালোবাসতাম চাই আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর ওইসে বিপদ আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইলো আপনার লইয়া আপনি ভালোবাসতেন চান কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ এখন দিতে আছে যদি কোন যে না হুজুর আমরা আল্লাহরে ভালোবাসতাম না তাহলে এই ওয়াজের দরকার নেই আমি অন্য ওয়াজ করে আল্লাহরে ভালোবাসতেন চান এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইছে তা আমিন কর এবার আল্লাহ কয় তাহলে একটা কাম করেন নবী ও নবী আপনি কন ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুকরণ করে আমরা দেশে অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো এটা কই পাইছে আমি অনেকভাবে তালাশ করছি অনেক ঘুরে গেলে চাইছি এটা কোন যায়নি না এটা কোন যেত এটা ওইছে না অর্থই হইছে না যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুকরণ করবেন তবে এখন একটা সিহন কথা আছে অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে সুবহানাল্লাহ কইতেন না আপনার অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তাইলে কিন্তু আপনি নবীর অনুকরণ করতে পারবেন না আর ভালোবাসা এমন একটা জিনিস এটা কোনো আইটাইটটা কনের জিনিস না যে তার বউয়েরে ভালোবাসে তে কোনো আইটাইটটা দহানো কা না আমি তোর ভাবিরে যেই ভালোবাসি তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি আমি আমার আব্বারে ভালোবাসি এটা হলো প্রমাণের জিনিস তারপরে ভালোবাসে কেমনে বুঝন কই তে তার আব্বারে যেই ভালোবাসে কই কেমনে বুঝলা তে ছোটো মানুষের মতো এবারে গাটলা তাইনা গরম পানি দিয়া মরাইয়া গোসল করাই দেয় এবারে মুষ্টিতে কাটটা দেয় এবারে নখটি কাটটা দেয় এবারে ফাউডি টিপ্পা দেয় তারপরে ডাক্তার দেখায় এবারে লুঙ্গি এবারে ধুইয়া দেয় তইলে এইটা দিয়ে বুঝা লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে কয় তে তার মারে যেই পছন্দ করে কই কেমনে বুঝলা কই সেদিন মিলাদের মধ্যে জিলাপি দিছে তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই সুবহানাল্লাহ কয় না দাও তাইলে ভালোবাসা কারে কয় এটা হলো প্রমাণের জিনিস এটা কোনো বলার জিনিস না আমি আপনারে ভালোবাসি এটা আমার কথার ভিতরে দিয়া কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা ঠিক কিনা কয় তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুকরণ করো এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মাজান আয়েশা আমাদের সুডু আম্মার কাছে
আমরার আম্মা আছিল 11 জন। কয়জন? বা কথা কোনো কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। নইছে কয়জন? আমার কথা কোনো কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা সুডু আম্মা ছিল সবচেয়ে বুদ্ধিওয়ালা। আমরা সুডু আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা, হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন। নবীজি আদর করে হুমায়রা সুবহানাল্লাহ কইতেন না? কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে তা? নবীজি একদিন এশার নামাজ পড়িয়া ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন, দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়া সেরা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মান আনতে, এই মেয়ে কে? হ্যাঁ, এটা কে? তুমি কে? জিজ্ঞেসে মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জান আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমরা ছোট আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে, নবীজি একদিন কয়, ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছিল। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়াও তরকারি হয়, রং ধরে না। এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয়, মুখে দেওয়া যায় না। ঠিক কিনা? না আওয়াজ হইতো না, না আওয়াজ কম, আওয়াজ কম। না না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম। এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবারে ধুমদের এই বুঝাই হনাইয়া রেডি করতে আসি। ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি আর আওয়াজ হইতে হইতো না আওয়াজ। মার হাবা বলো, জোরে বলো। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো, ইসলামে তো নাই, হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই। এই খাটাসের মতো ঘুরতে থাকবেন, ডুবাইয়া গোসল করে আইবেন। দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন? সাবান গামছা লুঙ্গি, এইটাই তো করবেন। হেতান কইছে না 3 ফরজ? আমি যখন জিজ্ঞেসি কি তাই কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন পুরা ফার হেতে, কোনো চিন্তা কইরা কইছে না, বড়বড়াই যাতে কইয়া লইছে। অঘোলখাড়ের মুসলমান সাহাবায়ে কেরাম আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে। গিয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কে এখানে? আম্মা গো, আমরা নবীর সাহাবারা না। কই কে রে আইছো? কয় কোরআন শরীফে আল্লাহ কইছে নবীর অনুসরণ অনুকরণ করতাম। আম্মা, ও আম্মা, নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি, আমরা খেয়াল করি নবী বইছে কেমনে, আমরাও বই এমনে। আমরা খেয়াল করি নবী খায় কেমনে, আমরাও খাই এমনে। আমরা খেয়াল করি নবীর আচার আচরণ কেমন, আমরা ওইটা ফলো করি। কিন্তু আল্লাহ দি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আম্মা গো, ও আম্মা, ঘরের বাইরে যা দেখি তা তো অনুসরণ অনুকরণ করি, কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায়। বলো সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন। আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায়, আসেনি রহ? তো গরু ছুটটা গেছে গা, গরু ছুটটা গেছে গা, ব্যারেস গরু দৌড় দিয়ালে তুই এই খোঁড়ার দৌড়া বইয়ে রইস কীর্তি, এটা তো যেহেন যায় গুড়া গেলে আইবই
তে বেহতেরা মানুষের মতো গরু দৌড় দিছে, তেও খড়ার ধরে বইয়া রয়েছে, ফইলা গৈরানির লগে দুতে সেরেট করে ফুটে গেছে, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে, এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটা ওই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফাটেন লুঙ্গি দেওয়া হলে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দইরা কটা চালাইছে ওই গরুর লগে না ফাইডা আসেনি রে খাচ্ছত তুই গরুর লগে ফারছ তা বউ কন্যাস কিন্তু তুই খাচ্ছত খারাপ কথা সাইডও ফেল সরাইয়া লাভ নাই, যেই ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাইতে মার হাবা কর না কেন। এবার আম্মা যারা এসা কয় ও নবীর সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম মাইরা একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। কয় যদি কোরআন পড়ো কোরআন বুঝো তাইলে আমারে জিগাইতাই সুখী হত্যা নবীর ব্যবহার চরিত্র কেমন। খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমারে জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলা হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? তোমার কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এ বিডি আমরা ডাক ডাকও ফুতাই হুনো 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 এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে হুনছনি কিচ্ছু কয় না। আম্মা বলেন যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা! হ্যাঁ, এই নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আর আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লগাইন্দা লাগাই দিছে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস। শেষ, ভালোবাসা শেষ। বেলদা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও? না আব্বা, এত সুজানা দাব্বা, এত সুজানা তো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে ওঠা, সবটি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই লইবা? এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না, আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। এবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝ জ্বালাইবা। একবার আর ফাস্টফুড, কয় ফুট? বা কথা কয় না কয় ফুট? সবদি কোনো ফাস্টফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটটা হইল শয়তানের হেডকোয়ার্টার। তে দুনিয়ার শয়তান তে মসজিদও গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে, তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তে একটা ভাব ধরে গড় আইয়া রুহে, মনে হয় যেন এইমাত্র কোরআন শরীফ পড়াইছে, আসলে তে ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটটারা শয়তানের হেডকোয়ার্টার। এবার হইল তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি। তে হন বড় হইছে, বিয়া করাইছে, এরপরে ওতে মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না আইয়ে তৈলে কইলাম ইজ্জত। আই ওইদিকে যাও, ওমা যাইবে না, ওইদিকে যাও, বসা ওমা, বসা। উডেতে মানে খেরাতে ফুটেছে গিতাছে, বোয়াতে হুইতালাইতেছে, তে উডেতে। এটা উডুন না মাহফিল মনে করছ?
তুই কি মনে করছো তন্য হুজুর? তুই হুজুর চিনছে না হন, সিফা দিয়া বইয়া থাক। একটা লুক উডাউডি করবেন না, লম্বা সময় আমরা আটকে রাখতাম না। যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন, ইশারা দিবেন, মাইক ছেড়ে দেন, শেষ। কিন্তু আমারও ওয়াজও লাগাই যে বাদ্য হইতে থাকবে, নেই আসা বাদ দিয়া। হ্যাঁ, মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা লিয়ে খাইতে আছে, পরে থাহে না না থাহে। আগে মেহমান যাইবে, আর পরে বাদ যাইবেন। আমারে গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া আর পরে আস্তে করে বাদ যাইবেন। এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন। মেহমান দাওয়াত দিয়ে এইসব ইয়া করেন, বাদ গিয়া বাড়ির কাছে দেখে আপনি চালাইবেন, আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই। আমিন বলো, সবাই বলেন মার হাবা। এবার আমরা কয় ফুট? সুইটটা রইল শয়তান, দুষ্টামি করে আর কি। তার বাপের ইমাম সাহেব খড়া দেয়, ও আপনার সভাপতি, আপনার ভূতে নামাজ না পড়লে ইজ্জত থাহেনি। এবার ডরে ডরে কত ভূতের ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিন ফুট উঠে আসতে নামাজটা ফুটা কাম লাগলে আবার হুইতে আলা। তো এইরকম প্রত্যেক দিন আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করছে আজ্য তারে তুলামে, আর হেতে নিয়ত করছে আজ্য ঘুমাইতাম তাহামে উঠতামে না। তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে, ওডোস না কোন উঠতে আসি, আর ওহন উঠে আমি খেলে রয়েছি, ও তাড়াতাড়ি ওঠ। এত দম খাইতে আছে, সে সিদ্ধাতে সিটটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন, আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম। এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে। এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদে গেছে গা। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে। আল্লাহ কয় ওদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে। এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে। এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে। এমন টাইমে দেহে ফিসি দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে। কেডাইডা? সুইটাড়া 5 নম্বর তো। সুইটাড়া আইয়া ঢুকছে, দেখেছে আসসালামু আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। কাব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে যে তেবুদে নামাজ পড়তে ঢুকছে, তে ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি তখন দিবে না, তো তসবি লইয়াতে পড়তে আছে। আব্বা আপনারা আমি ভালোবাসি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। 100 বার পড়ছে। তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে, এরকম একটা থাকলে তো সারে তে কি মানারা মানতাছে রে। এই তেজে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে, মানায় আর কান্দায় একটা ফেসতে গিয়া গেছে গা। এবারায় ডাক দিয়া কয় পুত্রী, তুই যখন আমার এত মানায় মানস, প্রত্যেক দিন তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, মানসে যখন তোরে ডরে কোনো সময় কই না, যেহেতু মানস আর যার ডর রাখা লাভ নাই, যেহেতু তুই আমার মান্য এলাইছত, তুই যার যা দোয়াল গাইডার লাগে দুগুলা গাছ তুললা লইয়ায়। তে আবার আবার বল, আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া। আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বাই করে মানুষ দু হুনলামে, হুন্নে দু কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায়। তে ডাক দেয়া কয় আব্বা শীতের ভিতরে, শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে দো মানি না। আচ্ছা এবার আপনারা এখন আর বেহতের মানুষ নাই, এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে। এবার আপনারা ঘুলঘারের তারা আমার কাছে রায় দিবেন, মানা হইছে নি? কথা কথা মানা হইছে নি? তুমি তসবি দিয়ে আব্বা মানো, অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়ায়, এটার বেলা তুমি মানো না। সবাই মিল্লা তোমরা কইছো, আমি কোনো কইছি না, সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই। তাইলে এইটা যদি মানা না হয়, তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে চিল্লাইবা,
তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা। তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা, নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা, লাডি সাইচ্চা রেডি করতে আসো। যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন, তার সাফা সুফা খিলাইলা। তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা। তোমার জুমার নামাজের আজান দিয়া লাইছে, তুমি বাসর তেল দিতে আসো। মাইসাইয়া কয় নামাজ, ওরা হো তোমার নামাজ নবীর তুমি জোহরের নামাজ পড়লা না, জুমার নামাজও গেলা না, কিন্তু নবীর লাইগা তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে, মিছিল করতে আসো, মিটিং করতে আসো, জিলাপি খাইতে আসো, মিলাদ ফেরা ফেরা। আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি, ওই হেতার মানা যেমন তুমি যে নবীর লাইগা কলজা কাটটা দিয়া লাইতে আসো, তোমার মানাও তেমন। মানা হইছে? মানা কারে কয়? নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না, তা আপনিও এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না, ঠিক কিনা কয়? নবী জীবনে সুদ খাইছে না, আপনিও সুদ খাইবেন না। নবী জীবনে একটা মিছা কথা কইছে না, আপনিও মিছা কথা বলবেন না। নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না, আপনিও জীবনে ওয়াদা খেলাফ করবেন না। নবী জীবনে কেউরে একটা গালি দিছে না, আপনিও কাউরে গালি দিবেন না। নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, আপনিও করবেন না। নবী জীবনে আমানতের খেয়ানত করছে না, আপনিও আমানতের খেয়ানত করবেন না। এইটা হইল নবীর ভালোবাসা রে আব্বা, এটা হইল নবীর ভালোবাসা। ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী আম্পা, ও পর্দার আড়ালের আমার আম্মারা, আমার বইনারা, মুশতাক ফয়েজি তোমার শত্রু না। এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুর ওয়াজ করতো না, হাম বরাবর কইয়া যাইব গা, বুঝলে বুঝেন না বুঝলে নাই। কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে, আপনারা আমার আত্মীয়, আপনার লগে আমরা বাড়ি বেশি দূরে না, সুতরাং আপনার লাগে আমার একটা টান আছে, আপনারারও আমার প্রতি একটা দাবি আছে। এর লাগে এমনি কোনাকান শিখায় মাইরা করণ লাগে, না হইলে মমন সিং কিন্তু কোনাকান সি মাইরা ওয়াজ করণ লাগে না। এই যে মমিন সিং হচ্ছে দিনও ওয়াজ করেছি, দিনের 11টার সময় এত কোনাকান্সি মেয়েরা করছি না তো, হাম বরাবর করতে আসি, বুঝলে বুঝেন না বুঝলেন নাই, টাইম শেষ আইয়া পড়ছি। আমার এত কোনাকান্সি মেয়েরা ওয়াজ করো ঠেহা গীতা, কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে, আপনার লোক আমার ঠেহা আছে। কারণ আমরা এক এলাকার মানুষ, যদিও 2 জেলা, কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম, আমরা এক জায়গার মানুষ। আপনার লোক আমার দেহা হইব, আপনারা আবার আমার লোকে দেহা হইব নিও। তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে গাই আল্লাহ আমার রাখতে পাই, দিকে আসো জিব্বাটা বার করো। আমি তো মনে করছি যে হোমিও ওষুধ খাওয়াই জিব্বা বার করতে, গচ্ছ করে ধরে তো না টান দিয়া ধরে সে লোহার কেসি দিয়ে আগুনের কেসি দিয়া কেচং 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 করে কাটটা আল্লাহ কইব কথা হিকছিলা, তোমার যে গোলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি? এটা বুঝাইয়া তারারে কইবা না ভালোবাসা কারে কয়? তারা তো মনে করছে মিছিলকরণ মানি ভালোবাসা, তারা তো মনে করছে জস্তে জুলুস মানি ভালোবাসা, তারা তো মনে করছে মিলাদ ফরণ মানি ভালোবাসা। এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে, কিন্তু আসল ভালোবাসা যে এটা না। আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার, আসল ভালোবাসা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ন। এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না, এগুলো যখন আমরা ফাতলা করে খিচ্ছা লাগবো তখন আপনারা থাকবেন তো। আমার ডরে তো আমি এখন বুঝাইয়া করণ লাগে। মার হাবা কন্যা কেন জোরে কন্যা কেন মার হাবা? এই তুমি এরকম মুখ কি দিয়ে রয়েছো, কি তোমার সমস্যা? কিন্তু ভালো করে আরাম করো, আসন ধরে বসা ভালো করে। কি আর ভাই সমস্যা? তো একটা উঠবো বাপ লইয়া লিখতে, সাবধান উঠবো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব তার যারা লোকের তুইটা গেছে হেতারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝে যায় কেমন? আপনারা কই আসতেন দাফনা দুফনা হালকা করে নেবেন টান দিয়া জানবো তারা 4-5 জনের বিচারে বিচারগুলো দিয়ে। কারণ চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বান্ধার একটা সামিজ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও তার সোয়াব, তারে বান্ধার একটা ফালার লোকে ফিসমোড়া বান্ধিও সহনাই দিলেও তার সোয়াব হইব। সুবহানাল্লাহ কোন না কেন?
সুতরাং উঠে উঠে চিন্তা করবা না, যারা খেয়ে রয়েছ খেলাতে ফুটে জিজ্ঞাও এই ওয়ালের লোক ওয়ালটারে ঠেললে তোরা কই নিস আলগা তাইয়া বস, ওয়ালটারে ঠেলতে আছে এখন। আমিন বলো, জোরে বলো। ও মুসলমান, আবার খেয়াল করো, সিদ্ধান্তে চলো পৌঁছে যাই। আব্বা আপনারে মানি, এটা যেমন আব্বারে মানা হয় না, নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না। আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা, এইটা হইল নবীর মহব্বত, নবীকে মানা, ঠিক কিনা? এই মানানোর জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে। মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। দারুল আরকাম, এটা ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম না। নবীজি একটা মাদ্রাসা দিছে, মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবীও কয়, তোমার মুখস্থ শক্তি কীরকম? ইয়া রাসূলুল্লাহ, জীবনে যেটা শুনি এটা আর বলি না। নবী কয়, এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা। কয় ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ, আমি একমত। এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে। কয় তুমি লেখা কেমন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি। কয় তোমার হইল কাতেবে ওয়াহি, তুমি খালি লেখবা, তুমি লেখবা, তুমি কাতেবে ওয়াহি এই হিসাবে তুমি লেখবা, তুমি ওহি লেখবা, তোমার এই দায়িত্ব দেওয়া হইল। আসেন, তুমি লেখবা, এটা তোমার দায়িত্ব, তুমি মুখস্থ করবা, এটা তোমার দায়িত্ব। কয় ফিডাফিডি তোমার কাছে কেমন লাগে? কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয়। কইলে তুমি অস্ত্র চালান শিখবা। এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউরে অস্ত্র চালান শিখাইছে, কেউরে মুখস্থ করাইছে, কেউরে দিয়া ওয়াহি লেখাইছে। নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে। এই মুসলমানগুলো এখন সোনার মানুষ, যেই মানুষগুলো রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র 23 বছর, কয় বছর? মাত্র 23টা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল। যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন এই মানুষগুলা 23 বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে। কেন? কয় তাহা পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো তারারে বংশধর। এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। আমাদের পূর্বপুরুষ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে, ঠিক কিনা কম? আমরা এরকম হইলাম কি রে? তারা 23 বছরের সোনার মানুষ হয়ে গেল গা, তারাও তো ফিটে, তারা কি বেলা মানুষ আছি? তারা ফিটাফিটি করছে না। আবু উমরের হাতের মাইর খাইছে এমন কোনো বেড়াইতেছে, কথার আগে মুহের আগে কথা চলছে, উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহেল, এটা কি কইলে তা? যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে, যাইতে সময় একটা তরবারি লইয়া গেছে দারুল আরকামে, তখন নবীজি গিয়া সেটা দরজার ভিতরে টক 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 করে লাড়া দিছে। নবীজি কইছে কাম কারণ এটা চাচ্ছেন। এক সাহাবা উঠটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কপালও গাম, চোখটি বড় বড়, গাল দি লাল, উমরের হাতের মধ্যে খোলা তরবারি। উমরে দেখা সেটা বেড়ায় কই রাসূলুল্লাহ সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর খালি তরবারি লইয়া খেয়ে রইছে, ঢুকতে পারলো কুবাইয়া তামা তামা করে লাগবে সকলরে। অহন কিতা কর্তা, নবীও চিন্তায় পড়ে গেছে কি করন। নবীর চাচার নাম ছিল আমির হামজা, আরেক বীর পুরুষ। এবার ফালদু উঠতে সেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, চাচায় ভাতিজারে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি। নবীজি কান্দা দিছে, কয় চাচা আব্বাই নাই, আপনি তো আমার বাহের জায়গা, আর যে আপনি দরজা খুলতেন যাবেন উমরের রাতে বিলে খোলা তরবারি, তিনি কুপটুপ দিয়ালা। কয় টেনশন করো না, খালি আমারও দরজাটা খুলতে অনুমতি দিন, আমি ঢুকতে দরজাটা খুলতে আসি। তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো, আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্লাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা।
খালি অনুমতিটা আপনি দেন। নবীজি কত সাইয়া থেকে চাচা যেহেতু খুলনে লাগবো খুলেন। যখন নবীজি আমির হামজা দরজা খুলছে, আমির হামজা আমি তো রেডি হইয়া রয়েছি, তার নমুনাটা দেখতেছি তরবারিটা লইয়াতে কিতা করে দেখি যে তরবারি দিছের ফের লইয়া মাথাটা নইয়া ঢুকতো চায়। আমার হাতের তলে দিয়া যখন ঢুকতো চাইছে তখন আমি চেহারা দেখছি যে কফার সামনের চুল দিতে বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আমার মনে হয়েছে ফানি না, মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল বাইয়া বাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি কারবার তাইনের ঘইটা গেছে গা, এই তরবারি মরবারি ও কিছু ইয়ে গেছে গা, এটা দিয়ে আর কাম হইতো না। আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন। হযরত ওমর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটারে লইছে, লইয়া সেরা চুমা খাইছে, চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পরাই দিয়া কয়, নবী গো, ও নবী, ওমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে। ওমর এত বেয়াদব না। ও নবী, এই কথা বলে হযরত ওমর নবীর গায়ে চাদরটা পেঁচাই দিলেন, নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন। নবীও বসে গেলেন। এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন। ডাক দিয়া কয়, আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, এবার এই দিকে আগাইতে আছে। নবীজি ডাক দিয়া ওমর রে, ওমর তোরে দেখে আমি চিন্তা করছি, গত রাত্রে একটা দোয়া করছিলাম, মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন হলো আমর, আরেকজন হইল ওমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল উমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম, আল্লাহ দুটা ফির পুরুষ সেই বাঘও ফুরে গেছে গা, আমার বাঘও একজন দিয়ালাও। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে। নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে, কিন্তু দরথাম পারছি না, কাল লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না আবু জেহেলের লাগিয়া। ওমরে মুস্কি হাসি দিয়া কয়, আমি দরথাম পারছি, দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য। পিছনে কথা বললেন না, আমি ওমরের জন্য দোয়া কবুল। আবার উমর যখন তরবারিটা রাখলেন, আবার উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা সামনে দিলেন, উমর ধরে চুমু খাইলেন, গাল বেয়ে বেয়ে উমরের পানি পড়ে। নবী গো, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, পড়াই দেন। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উমরে কয়, খেয়াল করে ওই যে কথাটা তাইতাম ইসলাম, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এক আল্লাহর কথা কইলেন, এই আল্লাহ কি সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, তো আমরা ঘরের ভিতরে বইয়া থাকতাম গিয়েতাম, এই কথাটা মাঠু গিয়া কম দরকার আছে না? সুবহানাল্লাহ কইতেন না? উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে, ওখানে ঘরটার ভিতরে বেড়া যেটা বেড়াইতে একটা উইলে সারে, ঠিক কিনা কম? আর এটা বাঘের গরু হিয়ালের 25-30টা দিয়ে কিতা করবো, সেদিন কংসনগর বাজারে কোথায় কোন দিয়েছে ফাল দিয়ে পানি ছুটে গেছে। তো এটা বেড়াই দিয়ে ইসলামের কি কামো লাগবো? এটা কি কামো লাগবো ইসলামে? ওমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে, ওমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এটা সত্য না? কয় অবশ্যই সত্য। আপনার যে নবী, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। কিন্তু ঘরের ভিতরে বইতাম বিত্তা মাঠো যেত, মাঠো জন্ম এটা একটা সিলেন দিয়ে কোন দরকার আছে না? আপনাকে উদাহরণ করলে সর্ব দরকার দেখাম, দরকার তো ব্রাহ্মণবাড়িয়া দেখা, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কথা ডাহা যাওয়ার লোক না কথা। সুবহানাল্লাহ কয় না? নবীজি খপ করে ওমরের রাত ধরছে, ধরা কো ওমর পাগলামি করি ইচ্ছা। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, মাত্র কয়জনে না ইসলাম গ্রহণ করছি। ফুরাটা মক্কায় গুল, আমরা কয়জন মাসে ফারাম নিরে, তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা ঘিচা দিব, আমরা ফাইসি ফিসি করে বাইতাইয়া ফোরন লাগবো। ওখানে সময় হইছে না, ওমর পাগলামি করি ইচ্ছা। ওমরে ডাক দেখো, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু, পাগলামি মাত্র শুরু এনে হইছে। কত পাগলামি দেখবেন, এদিকে আগিলা দিন আছে, এখন উমর মুসলমান হয়ে গেছিল না? সুবহানাল্লাহ কয় না? তো আগিলা দিন আছে, দেখেন না খাবারটা কি ঘটায়।
মুসলমান যারা তারা 2 লাইন ধরো। এই 2 লাইন ধরাইছে, একটার সামনে দিয়ে খাড়া করাইছে নবীজিরে, আরেকটার সামনে দিয়ে খাড়া করাইছে আমির হামজারে, আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি গুড়া এই উমরে তরবারি এমনি ঘুরাইতে আছে আর আটতে আছে। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার কইয়া কইয়া যাইতে আছে রেফ রাইট। আর বালুর উপরে দিয়ে যখন ফাও হালাইতে আছে পুরা মনে হয় যেন ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে। যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে কইছে তাকবীর, সবাই মিলে কইছে আল্লাহু আকবার। এই কথা কোন লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেলে ঘরের ভিতরে। আবু জেহেলে ফাল দিয়া বাড়ি হয়েছে, ক্যাডারে তো বড় কইলজা, ক্যাডারে মক্কায় আল্লাহু আকবার কয়, তোরারে সিফাতে বাইরে ইয়ে কই নাই, তোরা খাইছ তখনও ভালো হইছে না, তোরা ক্যাডা আল্লাহু আকবার কই অন্য হইছ আইতিয়াসি খের কইয়া সেটা দৌড় দিছে। দৌড় দিয়া সেটা কাবা করতে কুদুর দূরে থাকতে উমরে তো তরবারি এমনি খেলা করাইয়া লই এমনি বইয়ে খেলুই রইছে। আর যখন আবু জেহেলে দৌড় যাইয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে, এই টায়ার ফোড়া গন্ধ ছিটে গেছে। বেড়াইত নাই তা আজকে এরকম হার্ট ব্রেক করে এমনি ফিচ্ছে খেলুই গেছে করে। উমরকে আইও নাকি রে তরবারিটা দিয়ে তুমি যে তরবারি খুললা দূরে খেলুই দিছ, তোমার তরবারির সামনে খেলুই না বেড়াই কি মক্কায় আছে, তুমি আইলে কইলে আমি আইতাম পারি, তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম আইতাম লইস না, কই দূরের তো কথা ক কাছের তো কোনো আর আওয়ানের আগে তোমার আম্মার লোকে কুদুর কথা কইয়াইও সুবহানাল্লাহ কয় না রে। দাঁড়াই ইসলাম কারে কয়? হযরত ওমর ডাক দেখো আবু জাহাল আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো, তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে, তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত, তোমার বউয়ের কইয়াইও একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওলা থাকতো না, বিধবা বানাই দেব, বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইকা দিত, তুমি কোনো ফিরত যাইতা না। কথার ওজন কত, কথার ওজন কত। মারে কব দেখলে দেখা দিত, তোমার মায় তো ফুট হারা হয়ে যাবো গা, তোমার মায় কোনো তোমার ফিরত চাইতো না। আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন জ্বালাইতো, কারণ বিধবা দইব কুদ্দুর পরে তুমি আমাদের লোকে তো কুবাও কুবে যাবো, আর ফুলে কুপের লোকে তো তুমি নাই। আর তোমার ফুতাইত্র কব আব্বা ডাকলে রেখে দিত, তোমার গুন্ডার বিচাইরা পাইতো না। এই কথা কইসা পরে আবু জেহেলার আগে না কয় উমর তুমি না গেলা তরবারি লইয়া নবীজির কল্যাণের লিগা, তো তুমি এটি কিতা কইতে আসো? কয় গেছতাম তো তরবারি লইয়াই, যে এইটা লইয়াই তো গেছতাম। কয় তো গিয়া দেখি আরে আমারটা কি তরবারি, এর তো একটা বড় তরবারি লইয়া নবীজি বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই গুফনে গুফনে কি মোহাম্মদ এই কাম বানাই দিছে, তরবারি বানাই দিছে? হ্যাঁ আমারটা তো কত তরবারি, আমার তরবারিটা তো হেটার লোক কোনো তরবারি না, আমি তো গিয়া সেরা নবীর কদম মুবারকে তরবারিটা রাখা দিছি। কয় তো মোহাম্মদের তরবারিটা কিরকম? কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না, আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি, নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। ওটা কি তরবারি রে? ওমারে ডাক দেয়া কয় এটা লোহার বানানো তরবারি না, এই তরবারি কালেমার তরবারি। এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম? দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য হইল যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা। এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলরে হাফেজ বানাইছে, আরেক দলরে কাতেবে ওহাই বানাইছে, আরেক দলরে যুদ্ধ শিখাইছে। তে ফিডাফিডিয়ে বালা নবীজি কইছে তার তরবারি চালান শিখাও, তরবারি চালান শিখছে, আরেক তারা ফিডাফিডি শিখছে, আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে, জাতাজাতি করিয়া কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায়। কারণ ইসলাম তো এমনি আইসা না, ইসলাম আইতে অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরছে, জীবন দেওয়া লাগছে, এমনি এমনি ইসলাম আসে নাই। বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, কষ্ট হইতেছে আপনারা? ছাইরা দেওয়ান দরকার, ইশারা দিয়েন। হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে ছাইরা দাম, আমিও সারতাম চাইতে আছি। হ্যাঁ মার হাবা কন্যা কেন? আহা আহা আরে কি ইসলাম রে, কি ইসলাম। নবীজি যখন এই মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, অসুবের দলে পয়লা পয়লা নবীরে টিটকারি মারছে, মস্কারা করছে। টিটকারি মস্কারায় নবী তো ধরিনা মানুষ না, এটা টিটকারি মিসকারি ড্যাম কেয়ার, তোমার টিটকারি তোমার দরবারও। আমরা বাংলাদেশও
একবারা খুব ইসলাম মানে আর কি, তো হেবাটারে অনেকে গালাগালি করে। তো জিজ্ঞাসা ভাই আপনি যেমন মানুষে গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না? হেবাটা গালি দিছে আমি নিছি না তো, এবারে যে আমার গালি দিছে আমি লইছি না তো, এবারটার কাছে রইছে আমি নিছি, আমি খালি বাইক গেছি। আপনার নবীদের হবে এই যে ফতাফতি করতেছে, নবীরে ধরে না তো, নবী নেয় না তো, তারপর তার কাছে তো তাই নবী নেয় না, নবী কথা এগুলো রাখো, এটা আমি নিতাম না, আমার ফদের দরকার নেই। ইসলাম কে টিটকারি বললো, কে মস্কারা করলে তো আমার কিছু আসে যায় না। আমি দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি। আমি জানি এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ ফুল বিছানো না, এটা কোনো হৌরবাজ যাওয়ার না। এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে, পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এটা বুঝা শূন্য তো নাম্বারি খেলাত নামানোর আগে বুঝবা না, যাতা লইতে পারলে তো হাডুডু খেলবা না, হইলে খেলবা কিন্তু। ইসলাম কি তোমার মামুর বাড়ির আপনা? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আরে বোয়া লাল গেঞ্জি যাতা দিয়া বয়লা, নইলে ফিটার লোকে লাল করে হালাম, তার বিগত ফাতলা ফাতলা দিয়া পার কথা হইতাছে, উডর নাইতে উডে সিফা দিয়া বয়ে থাক। নমুনাটা কি ধরতাছে টের ফাইতা সুত্তা কুবাকুবির একটা লাইন হইতে আছে, তে বাজ্যে গিয়া ডরে মাত্র শুরু হয়ে না হইতাছে, টের ফাইবা কতক্ষণের ভিতরে না। মার হাবা কন না কেন জোরে কন, মার হাবা। এটার নাম ইসলাম আব্বা, এটার নাম ইসলাম। আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম। আব্বাই মুসলমান, এবারও মুসলমান, তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু আইতো ঠিক কিনা কও? দালাল রে জিগাই ইসলাম কারে কয়? দালাল রাজি আল্লাহ তাআলা নুরে জিগাই ইসলাম কারে কয়? খাব্বাব রে জিগাই ইসলাম কারে কয়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগাই ইসলাম কারে কয়? তারা টের পাইছে ইসলাম কি জিনিস। তুমি আমি কিছু টের পাইছি? তুমি কিছু টের পাইছ? নবীজির মতো মানুষ বেড়া, নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটটা গেলে মেঘমালা ছায়া দেয়, নবীজির মতো মানুষ ফাত্তরের উফরি দিয়ে দবদবাই আটটা জিজ্ঞায় ফাওয়ার তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীজি যারা মক্কায় থাকতে পারছে না, ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না, দরকারের কেউ গুলখান আওয়ান লাগছে না। কি এর ইসলাম আমরা, ঠিক কিনা কও? ব্রাহ্মণবাড়িয়া সাইডে কেউ কুমিল্লা যাওয়ান লাগছে না, কুমিল্লা সাইডে কেউ ব্রাহ্মণবাড়িয়া আওয়ান লাগছে না। আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে, আমরা আপোষ করে ফেলছি। আমরা ওই আলুর মতো হয়ে গেছি গা, আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আমরা যেই মুসলমান, এইটা মুসলমান দিয়া আল্লাহ 15-20টা দিয়ে আলিগণে নিবিয়ে বইতে হবে। আমরা কোনো কামের মুসলমান, আমরা নাম কাওয়াজতে মুসলমান, দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, ইয়ানবী সালাম আলাইকা করলে মুসলমান, তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান, তুমি পাঞ্জাবি যদি ইচ্ছা করলে বানাইলাম যায়, এটারে কুদ্দু লম্বা করে এক গজ কাপড় বাড়াই দিবা, তাহলে বাচ্চাটা লম্বা হয়ে যাবো গা। 5টি হাতে টুপি পাওয়া যায় হয়, আর দাড়ি না কামাইলে তো দাড়ি হয়ে যায় গিয়া। তো এটা দিয়ে মুসলমানের কি আইয়া যায়, কি আসে যায়? তুমি পাঞ্জাবি দিয়া টুপি দিয়া দাড়ি দিয়ে মুসলমান চিনতে আইছো? এটি তো মুসলমান একটা চিহ্ন মাত্র। আসল ইমান হইল হ্যাঁ ন আত্মা কোয়াহা হুনা তাকে আহানো আহানো ভিতরে, ঠিক কিনা কও? যেটা বাইরে দেখাইতেছে এটি সুসা ফুফা, এটি ফুফা। অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে আইয়া পড়ে রে, আমরা দরবেশে কি একটা ভাব ধরে রয়েছে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান বর্বর দল। ইসলামটারে বেচা বেচা খাওয়ানোর লাইন করছ, এই বেসনডাটি ধরা খাইতে আছে, ঠিক নিও? আরে বাবু রে,
আমরা এই ভিডিও কি তাকে শুনছো না কই ঘুমের তুই টাকা খালি জায়নামাজ বিচারি ওই জায়নামাজ হলো এই নমুনা জায়নামাজ বিলে বিচার কিচ্ছু পারে একটা জায়নামাজও নাই এবারে বিলে গিয়েছে এবারে গিয়েছে জায়নামাজ পয়সা না তসবি টসবি কালা ফুটিটা আছে কিচ্ছু না খালি বড় বড় মাছ পাওয়া গেছে দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া লইছে বেরি উঠতে জানামাজ বিচারে জানামাজ বিচার না বেরি এই কারবার করছো আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছো ঠিক কিনা বলো কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো তোমরা কম কারবার করছো যে এই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো ঠিক কিনা তোমরা একজন দরবেশ আরেকজন নামাজি আরেকজন হাজি আরেকজন গাজী সব পাজি সব ফাজিয়ে গিয়া গাজী হাজি হইয়া বইয়া দিছো তোমরা চিনি নামটা তোমরা রে বলে দিলাম সাবধান যেদিন গেছে একেবারেই গেছে আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান ঠিক কিনা তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি হলো নাকি তোমরা যেমন বাহের বাড়ি আমরারও বাহের বাড়ি তোমরা যেমন CSBS আড়াইশো নাম আছে আমরাও তো CSBS আড়াইশো নাম আছে না ফিস্ট উল্টে এসাই দেয় আমরা কি বাইয়াইছি হেন আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখা খাওয়াইলেইবা আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব এই ওলামায়ে কেরাম হক্কানি পীর মশায়েক মাদ্রাসার যারা তালেবুল ইলম যারা প্রকৃত ইমানদার তাদের শিকড় 7 জমিনের নিচে তাদের ডালপালাগুলো 7 আকাশের উপরে ঠিক কিনা ফাল্লাকো 17 বছর লাগায় কম চেষ্টা করছে রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ ফাল্লা না তো এর লেগে আমি কইছিলাম ফারতাও না কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডোর দেখাইয়া লাভ নাই যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না ঠিক কিনা গাঞ্জা খাউন্ডা বাটারে বিড়ির ডোর দেয় হ্যাঁ তা বেড়া বিড়ি আইয়া যায় টের পাই না কোহেন দিয়ে আইয়া যায় কষ্ট হইতে আছে সাইডা দেওয়ার দরকার আর সামান্য একটু দারুল আর কাম কি আর কাম মুসলমান এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন আমি এই জন্য অনুরোধ করে বলি তোমরা যারা মুসলমান আব্বা হইছ আম্মা হইছ দাদা হইছ দাদি হইছ তোমরা রূপে একটা দায়িত্ব দিয়া যায় এটা আমি দিছি না আল্লাহ দিছে আল্লাহ শুধু না নবীও দিছে দায়িত্বটা কিতা কয় তোমার গড় ফুট হইছে এটারে বিদেশ পাঠান তোমার দায়িত্ব না এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না তোমার গড় ফলা হইছে মাইয়া হইছে এটিরে মুসলমান দা হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব ঠিক কিনা আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন এটা কেয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস না আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না এটা আল্লাহ কেয়ামতের ময়দানে একবারও জিজ্ঞাইত না কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন এটা আল্লাহ জিজ্ঞাইব কদ্দুরা পর্যন্ত সেহন লাগবো বলে হুজুর মুসলমান বানাইবো কেমনে তারা আপনি আল্লাহ চিনাইবেন তারা আপনি নবী চিনাইবেন তারা হালাল চিনাইবেন তারা হারাম চিনাইবেন তারা সোয়াব চিনাইবেন তারা গোনা চিনাইবেন নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এই একখানো শিহাইবেন অজু ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ আহাকাম আরকান 13 ফরজ অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলা করতে গিয়া যেই দোয়াগুলা তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া তারে হালাল হারাম বুঝাই দেওয়া তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ 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 ঠিক কিনা নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনি ফিরবো রোজা না রাখলে যেমনি ধরে খিচ চালাইবো আপনার ফুতের আপনি দোয়া দিয়েছেন না কেড়ে আল্লাহ আপনার এই দিন লেগেও ফিরবো ঠিক কিনা কন তাইলে ফলাফাইনারে কি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইবেন না আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইবেন
তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ না শিহানের কথা। আর আমরা তাদের জন্মের পরে তারে রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইনা বড় করতে আছে, কেজি স্কুলে ভর্তি করাই। তার উডানো হালাইয়া শাড়ির মধ্যে তার মায় তার দাঁড়িয়ে তার মায় কান্দে বাইতাইয়া বাহির বাইতাইয়া, আম্মা কত মাসে কেজি স্কুলে যায়। আমি জানালা দিয়ে ইয়াতে যেতাম ফেরিয়াতে বলে না কই উডানো আন রইদের মধ্যে তার উডানো হতাইয়া মায় আর নানিয়ে তার দৈরা সেটা সব টানতে আছে আর খাঁটি সরিষারটা ডলতে আছে, তো বলে না কি কয়দিনের ভিতরে তাই বললে উঠছে তারে মাত্র স্কুলে নিয়ে কেজি স্কুলে নিয়ে ভর্তি করাইছে। কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের ভিতরে বইয়ের ব্যাগ, হাফ প্যান্ট, ক্যাটস, টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছো তার টাই ফিন্দায় তারে, ঠিক কিনা কাও? তারে টাই টুই ফরাইয়া তার বাহির থেকে আদায় করবো কেমনে, টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে। ভিডিও কল দিছে পরে কথা টথা কয়ে কয় থেকো তারে দেখানোর লেগে তো ফোন দিছি, সাজাইছে তো তারে টাই টুই লাগাইয়া। যখন ভিডিও কলে তারে দেখো কেটে গেলা কয় আমরা ফুতে কুমা পুরা বিদেশি তেজা আমার ফুত আমি তো ধরতে পারছি না। দাঁড়া মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও, আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে, ঠিক কিনা খাও? কেজি স্কুল 9টার সময় দিলে সমস্যা কিটা? সকালে দিছে কেন? যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে। আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এরকম ফলাফাইন আপনি 100টার একখানো করবেন, 90টারে জিগাইবেন আহাকাম আর কান 13 ফরজ কি থেকে তক আচ্ছা 73 তার জিগের গুসলের কয় ফরজ, তে যদি কইতো পারছে 100 জনে 100 জন, আমি আর ওয়াজ করতাম না। পারবো? কতক্ষণ পারবো? তো গুসলের কয় ফরজ জানা না, কি কারণে গুসল ফরজ এটা জানা না। ভিডিওতে আপনি জিগেন গুসলের কয় ফরজ, এ ভিডিও করতে পারতো না। এ ভিডিও শুনছে গুসল করণ লাগে সহালি উঠটা, এই গুসল করতেছে ডুবাইয়া চোখটি লাল করে বাইতেছে, ফরজ গুসলের খবর নাই। ফরজ গুসল তুমি ইচ্ছ আম্মা, তুমি নেইল ফালিশ দিছো, নেইল ফালিশ দিয়ে তুমি গোসল করছো, তোমার ফরজ গোসল হইছে না, ঠিক কিনা কও? তোমার কানের ভিতরে দুল, আচ্ছা 6 মাস ধরে কানের জিনিস পিন্ধা রাখছো, এই যদি ফরজ হয় গোসল, এই কান্দারে কাজ কইরা এরকম লাড়া দেওয়ান লাগবো, ছিদ্ররাত পানি ফোসন লাগবো, ওই যে হেন্দিয়া জিনিসটা গেছে, নাক ফুলটা তুমি ফুটা রাখছো 2 বছর ধরে, এই নাক ফুলটা আমি কুশ করে পানি ধরে এমনি ঘুরান দেওয়ান লাগবো। তারপরে আংটি যে তারা টাইট আংটি তারা পানির মধ্যে আমি ঘুরাইতে হইব, কারণ আংটি অনেক সময় চামড়ার ভিতরে ঢুকে যায়। তারপরে যারা লুঙ্গি ফিন্দু না বেড়ায়, তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করতে নামছো, তে এই লুঙ্গি খুললা যারা দিবা, অনেক বেড়াইতেছে গোসলের পরে লুঙ্গি খুললা দেখবেন বাইরে বাইরে হুক না, যে তার লুঙ্গি হুক না তার কি ফ্যাট ভিজানো হুক না, কতখানা ভিজানো শুক না, তার লুঙ্গি যদি ভিজছে না তো তার ফ্যাটের চামড়া ভিজবো কেমনে। আবার অনেক বেড়াইতেছে মোটা এরকম ফ্যাটের চামড়া বাস করে রয়েছে, তারা পানি তেমবা ফ্যাটের চামড়া উল্টাইয়া পানি ডুহাইয়া বাজে নাইয়ার ভিতরে পানি দিয়ে ঘুরান দিয়া এরপরে গিয়ে ফরজ গোসল করে আমার লাগবে। একটা ফসম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তার ফরজ গোসল হবে না, ঠিক কিনা? মাসালা আপনি কি নবীর আদর্শ ফরজ, তো ফরজ গোসল নাই না, এবারে কই নবীর আদর্শ মনের জন্য মানলে মানলাম, না মানলে নাই আর কি। আপনি যতদিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন, আপনি ডুবাইতেন পারবেন, আপনি চুবাইতেন পারবেন, আপনি সর্দি উড়াই লাইতেন পারবেন, আপনার নামাজও হবে না, রোজাও হবে না, আবাদত বন্দিগি হবে না, কারণ এই আবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য তাহারাত পূর্ব শর্ত, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? আল্লাহকে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি, আজও আপনারা অনুরোধরা করি, আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহর হস্তে আপনার ছেলে হোক ব্যয় বছর ওকে পারেন না, কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসা পড়াই দেবেন, এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান, না হলে ডাক্তার বানান, না হলে যা মনে ধরে তা বানান, 3টা বছর তারে বক্তব্য পড়াইবেন। এই নুরানি মাদ্রাসা কে রে? আমি কেন বললাম 3 বছর? এই 3 বছরে 10টা সূরা মুখস্থ কইরা ওকে তাসবিহ আহকাম আরকাম সহ সুন্দরভাবে 10টা সূরা মুখস্থ করে লাইব। তার 5 ওয়াক্ত নামাজ পড়তে 4টা সূরা হইলে সারে, 10টা মুখস্থ করে লাইছে, আত্মায়তো মুখস্থ করে লাইব, দোয়ায় কুনুত ফেরা লাইব, দুরূদ শরীফ শিক্ষা লাইব, দোয়ায় মাসুরা শিক্ষা লাইব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা,
এটি শিক্ষা লাগবো। তারপরে জানাজার দোয়া শিখবো, জানাজার ভিতরে তাকবীর করা এটা শিখবো, ঈদের ভিতরে বেশি কয়তক করে এটি শিখবো। তারপরে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি চিন্না তারপরে মাদ্রাসার যাইবো। আমরা দেশে আরেকটা স্লোগান আছে, হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বোঝায়, আপনি ফুট করে ৬০ জন অন্তত একটা মাদ্রাসার দেন। এই কথা জীবনেও কোনো আলেম ওলামা বলবেন না। একটা মাদ্রাসার দেন, যেই কথা অন্তত একটা জান্নাত দেন, বাহিরি জাহান্নাম দেন, একই কথা। ঠিক কিনা কন? একটা কেন মাদ্রাসায় দেবে? এই কুত্তায় খেপকান দিলে তো ঘরেতে বার হয়, বাইতে ঘরতে বার হয়, মাহফিল তো হতে বার হয়। কুত্তা খেপকান যেহেন দিবতে বার হইব। কুত্তা খেপকান দিছে তুই বারুস করতে কেন? তা মনে করছো ওই বাজ্যে কুত্তা খেপকান দিয়ে সুর মুরগুত আইসে তেয়ার লেগে হাতে বাড়ি যেতেছে। সুর আইসে না বল, এখন হয়তো না সুর। মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। কি একজনটা ফরাইবেন না সকলের মাদ্রাসা ফরাই যায়? সবাই রে। আপনার ফরিনে কেজি স্কুলে ভর্তি করার, আপনি ক্যাডেট কলেজে ভর্তি করার, আবার তার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে মুসলমান বানান। ঠিক কিনা? আর মুসলমান বানাইতে হলে এই মাত্র মাদ্রাসার কোনো বিকল্প নেই। আপনি কোনো স্কুলে আপনার তারে মুসলমান বানাইতো না। বাংলাদেশের মাদ্রাসার স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টান ইহুদি বানানোর ষড়যন্ত্র। ঠিক কিনা কম? এটি মুসলমান বানানোর লেগে স্কুল হয়েছে নাই। কেজি স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না। হে হাই স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না। মাদ্রাসা নিরিত গজব করে দিছে। এটির ভিতরে ইয়া সাদ্দুর বিছান হিয়ায়, আলুর ভর্তা বানাইবো কেমনে হিয়ায়, ব্যাংক কেমনে ফাল দেয় দিছি হায়, সাইকেলে কেমনে কিরিং কিরিং করে দিছি হায়। লেহাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের পান না আপনারা। আপনি আইসল্যান্ড দুনিয়া খাইতেন, খাইয়া যান তো দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো। গজব করে দিছে। মাইয়া ফান্ডে সাদ্দর বিছান সে আলুর ভর্তা শিহায়। মনে হয় যেন আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম, এই তারা আইয়াছে কোনো মতো ভর্তা খাইতে আসছি আর কি। আমরা লাজ্য কফালো আলু কাঁচা আলুই আসছিলাম আমরা কফালো। আর শিহানের কিচ্ছু পাইছে না, কোনো মানবিকতা নাই। মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল, কবি নজরুলের কবিতাগুলো ছিল, উমর ফারুক কবিতা, এগুলোর ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে করতে করতে অসভ্য মার্কা কবিতা বার করছে। ঘোড়ার ডিম, হাড্ডিমা টিম টিম টিম, কার ডিম, কি অসভ্য ফানা, আমি কিছু বুঝলাম না কিছু। ঠিক কিনা কও? মুসলমানে শরীয়তে অজগর পড়বে না, মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে। ঠিক কিনা কও? শরিয়াতে আমটি আমি গাছে পারে পড়বো না, আমার মুসলমান ছেলে পড়বে শরিয়তে অজু, শরিয়াতে আজান। ঠিক কিরকম? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকারও নাই, এত বালার দরকারও নাই। গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে, বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে। ঠিক কিরকম? গজব করে দিছে, তোমরা শেষ করে দিস। বিয়ার উপযুক্ত মাইয়াফান ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না। ইত্যাদি খেলা সেটা যত বেড়াই বেরিয়ে দিয়েছে, সব বেড়ায়। হ্যাঁ ফিলার বালা ঠিক আছে, আমার ঠিক কথা কইছে। কয় প্লেয়ার বালা বল গেছে গা মাঠের বাইরে চাইয়া রয়েছে, হিতের ফেল বলের ফেল চায় না তো, চাইয়া থাকে হিতের ফেল। এটি দেশ বেড়া, মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক মুসলমান। এই কথাটি কইলে কয় হুজুররা, আমরা কি হুজুররা লেখাপড়ার বিরোধিতা করছি? আমরা কইছি লেখাপড়া লাগবে না? অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার। না হইলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে দিয়ে সিজার করাইবো, আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমরা তো লেখাপড়ার পক্ষে, তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না। আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে, ডাক্তার হবে, সব হবে, তবে পর্দার ভিতরে। ঠিক কিনা কও? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না। কোনো আলেম এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরও বেশি দরকার, কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা। ঠিক কিনা কর? তিনি ম্যানেজিং ডাইরেক্টর, সিও হইল আব্বা। এবারে তো লাগাই দিয়ে গেছে গা,
ফলাফানে শয়তানি করতেছে ইয়া করতেছে, আম্মা এনা তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে, আম্মা এনা তারে অজু শিয়াইছে, গুসল শিয়াইছে, আম্মা এনা তারে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া শিয়াইছে। আব্বার কি তা খবর আছে? এখন যদি বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরে দিয়ে হাত দিয়া ব্যাংক খুললে ঘুরতে আইয়া হত্যা রয়েছে। আম্মায় তারা লয়ে হত্যা রয়েছে, আবার বাইরে দিয়ে হুটছে, আম্মায় ডরাইছে না বেড়াইয়া, এবারে যে আটকাইয়া গেছে কি তো হেবড়ি ঘুমের ভিতরে একটা ফাল দিয়া বড় কয় না, তুই এত রাইতে ইয়ে কি কইস কি হেন আসেনি রে অসুখ বাবা না। তাহলে মা হইল আমার প্রধান শিক্ষিকা, মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি, এবিডি ম্যানেজিং ডাইরেক্টর, এবিডি ফুতাইত্রে গইরা তুলছে, দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে, এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে, আহা সুবহানাল্লাহ কয় না রে, এবিডিয়ে বালিশের মধ্যে হোতাইয়া তারে ফাউ দিয়া দুল ফাড়াইতেছে আর কইতাছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, সুবহানাল্লাহ কইতেন না? আরে বাড়া আউজগরও থাকতে তো দুর্নীতি নিয়ে নিয়েছে, যদি হেই মা হইতো আব্দুল কাদের জিলানির আম্মা, আব্বা নাই তার এই আব্দুল কাদের জিলানির আম্মা লইয়া গেছে, মনে করেন গুলখার মাদ্রাসায় এরকম বাড়ির গাড়াত মাদ্রাসাত লইয়া গেছে, গিয়া সেটা গাছের সিফাত খেলে দিয়েছে বুরখা গাও দিয়া, এক ফলারে সুইটটা ফলারে কইছে তোমরা হুজুরে কইও কুদুর আইতো, হুজুরে ফর্দার হেগুল থেকে কই কিতা গো আম্মা, কয় বাবা আমার বাড়ি এখান হয়ে তার আব্বায় ওসিয়ত কইরা গেছে, তার জন্য আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই, আমি তো গরিব মানুষ কেমনে কিতা করা, তারে কুদুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না, কাছে টেনশন করেন না, কান্দাকাটি করেন না, দেখি আমি যে দূর ফাড়ি পড়া কাউজুবিল্লাহ বিসমিল্লাহ কুদুর শিহাই দিয়ে, আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে, গায়ে বসে থাকো এখানে কোনা দিয়া, নতুন ছাত্র না তারই না কোনাত বয় রাখছে, সকলের ফড়া টোরা লইয়া সেরা হাফেজ সাহ হুজুরে ডাক দেখো আব্দুল কাদের করে কয় আমি হুজুর এখনো সামনে এসে বসো, তো আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে, হুজুরে দেখে নজরে পড়ে গেছে এই বোয়া শিখছে কো, সুবহানাল্লাহ কইতাল্লাহ। তারপরে মাত্র আমি আনলাম তো এই বোয়া শিখছে কখনো, ফলাফাইন দিয়ে আমরা সারা বেড়া হইয়া বইয়া থাহে, আর তেদি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউডি হাতের এই ফাউড উড়াতের উপরে ফাউডি রাখিয়া মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে। হুজুরে কয় বাবা অজু আছে? তে আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙলে লগে লগে কইরা লাই, আমি অজু ছাড়া কোনো সময় থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর তো আর নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে, আর কয় কি তার দূরা ফলা, আমার অজু মাঝে মাঝে ভাঙে কিন্তু সব সময় থাহে, আর ভাঙলে লগে লগে কইরার পরে গড়াই। এটি কেন শিখাইছে তোমারে? আম্মাই কইছে সবসময় উজু অবস্থায় থাকতাম, উস্তাদের সামনে এলে এমনি বইতাম, এটি আম্মাই শিখাইছে। কত আমার সাথে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূরা কইয়া হুজুরে দুম ধরছে, আব্দুল কাদেরে পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো থামো, সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের তোর মায় কইল কিতা, তুই ঘটনা গড়াইলি কিতা, তুই কি দিয়ে আগাইলাইতে আসত, কই গিয়া থামবি 15 ফারার কমে না। 15 ফারার আগে থামলাম নইল হুজুর। হুজুরে খুব সাচ্ছে, খুব রাগ হইছে তার মার লগে, ফলা একটা ফাড়াইয়া কয় যে আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়ায়, হেমিলে রে গিয়া কয় কই গো আপনারে কইছি হুজুরে তাড়াতাড়ি যেতে, কই কে রে, কয় সেতা সাংঘাতিক চিত্তা রয়েছে হুজুরে, আমার কইছে লগে লগে লই আইবি, কই কে রে, আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি টেয়াদবি করছে নি, কয় না দেখছি আব্দুল কাদের বইয়া রয়েছে, ধমক টমক কিচ্ছু দিছে না, সেতরা দেখলাম আপনার লগে না, এপিডি দৌড়াই আইসে পরে আইয়া কয় ক আইসি আমি, বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রইছে, হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন পারলেন, কয় কিতা করছি, কয় মিশা কথা কনের কি দরকার আছিল, আপনি যদি তারে 15 ফারা মুখস্থ করাই রাখছেন, আপনি যদি কোন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম। বেটিরা চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু পড়াইছি না, আমি খালি কেমনে বয় এটা শিখাইছি, কেমনে অজু করণ লাগে এটা তারে শিখাইছি, কেমনে উস্তাদের সামনে
টাকা লাগে এটা শিখাইছি, আমি তারে কিচ্ছু শিখাইছি না। কয় তেদি কয় ফুন্ড ফাড়ার আগে বিলে থামতো না, কয় আমি তো জানি না হুজুর তে কইতে এই কথা কয়, এবিডি তো জিগাইতেও পারে না। আব্দুল কাদের দেখো, আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বসো। কয় গো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো? কয় নফল রোজা রাখছি। তে যখন দুনিয়ায় চাইছে, তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো? কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই, আমি কোরআন শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি। এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থকরণ শুরু করি না। শুরু করতে করতে 15 পারা মুখস্থ করে সারছি, তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি। হুজুরে চিল্লাম দেখো আম্মা গো আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না? আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে, কান্দিতে খাড়া করে রাখছে। আপনার আব্দুল কাদের কানে দিয়া যে কোরআন শরীফের সবটি আয়াত ঢুকছে গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে। এখন কোরআন শরীফ দতে কলব গেট চালাইছে। এখন তো যেই 15 পারা আপনি মুখস্থ করছেন তে বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন তারও 30 মুখস্থ হইয়া যাইতো। ও ঘুলখানের মানুষ, যেই সময় গেছে গা তো গেছে গা, তুমি তো নিজে পারছো না। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা আছেন, এবারার নাম ছিল বাদশাহ শাহজাহান। এবারা বিরাট বড় রাজা আছেন। এবারার ফুতের নাম আছিল সম্রাট জাহাঙ্গীর। এবারার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে। তারে ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেন নি? কয় কেড়াইরা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হয়েছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহারা হোনা, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কান্দতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা কিতা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব। তোমার ফুতে না হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ আমি কাঁদতে আসি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি মাথার দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আদর লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজা দিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বাড়ুই গেছে গা। ফলা নাই 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 গেল কই? খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আঞ্জা দিয়া কান্তাছে, ফুট তুই একটা কাম করলি, আমারে কইয়া না গেলি কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয় আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতার কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তবে আসল একটা কথা শুইনা রাখো, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হুন্যাই তান উঠতে গেল গা, কথা না হইল যে ধরা রাহ দাঁড়াই। তা তোরা কিতা শুরু করছো? তারে তে যেতে বাইরে গেছি সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারে আনরে না। তে একজন বইয়ালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যেমন ডাক দিছি, তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতে আইয়া পর
আরেকজন যে বাড়িছ তুই আইয়া ফর ভিতরে আপনি যে খেলু রয়েছেন বইয়ালাম সাউন্ড জিনিস এটা আপনি খেলু রয়েছেন কোন আশা কোন লিখে বইবে না বেলা সব এটা কবুল হওয়া মাহফিল নাই এটা কি খামখেয়ালি মনে করছো কতক্ষণ পরে দোয়া করে তেমন হেন বসো সব তাই বসো ওই এবার সাদা ফাঞ্জাবি এটা নিয়ে বইটা যাই গা আমিন কন জোরে কন তাইলে আমরা যারার ফুত নাই সীমানা ফারুই গেছে গা ফুতে ওহন আর হাফেজ হওয়ার সময় নাই আপনি বাই ফুতরারে দেন আপনার নাতি ডারে দেন দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে বক্তব্য লইয়া আইবেন কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে দাদা আপনার কাম ডাকিতা সায়েস্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন এই নাতি একদিন কথা কইব তে হাফেজ হইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কব 10 জন জান্নাত নে 10 জন লইয়া যা জান্নাত তার দাঁত কাফনের কথা মনে পড়বে আমার দাদা এনে আঙ্গুলো ধরে ধইরা আমারে মাদ্রাসাত দিত আমার দাদায় জানি কই রে দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব আল্লাহ কইব তে কারে বিচারে কয় তার দাদারে বিচারে রেদওয়ান রে কইব বিচারা বার কর রেদওয়ান কই আছে জান্নাতের দারোয়ান রেদওয়ান আর তার দাদায় কই বিচারা বার কর রেদওয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে ডানাত ধরে লই আইব দাদা করে নই দি তোমার দাদায় কাল্লা ও দাদারে দিয়ে শুরু করতাম চাই 10 জন না বিলে জান্নাত নিতাম ফারাম এই দাদা এত ধৈরা ধৈরা বক্তব্য আনছে হাফেজ বানাইছে দাদারে আমার লোকে জান্নাত দাও আব্বারে দাও আম্মারে দাও একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই ফলাফাইন আমি আজকে কই জানি গেলাম ও আজকে দিনের বেলা মোমেন সিং মাফির আসি যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার আমি কই মাশাল্লাহ ভালো জামাই পাইছেন কয় আসলটা তো হনো শুনছেন না এবার পইলে হাফেজ হয়েছে আর পরে ইঞ্জিনিয়ার হয়েছে সমস্যা কি হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ হওয়া যায় সমস্যা কি মার হাবা কর না কেন জোরে কয় না রে মার হাবা আরে জোরে কয় না রে মার হাবা তোমার ফুতেরা ডাক্তার বানাও হাফেজ বানাও তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও হাফেজ বানাও তোমার ফুতের কন্ট্রাক্টর বানাও হাফেজ বানাও ও গুলখানের মানুষ আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম এই যে গত বছর আগের বছর আইনা বছরে বছরে মানুষটি খালি বিদায় হইতে আছে আহারে এখানে তো কবরস্থান কবরস্থান তো হেগুল দিয়া রে কত মানুষের আব্বা ঘুম ফাড়াই রাখছো আব্বা ঘুম ফাড়াই রাখছো প্যান্ডেলটার ভিতরে এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খারাই গেছে গা কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায় একটা লোক উঠত না কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম ওখানে দোয়া করে লাম 1 নম্বরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা 1 নম্বর হ্যাঁ কিনা সামনে আসে আরে সামনে আইবেন না কি আসছি আপনার কি আমি কইছি একবার আপনি নাই এবারে আসছি আমি কি কইছি আপনার নাই আপনি তো আসেন কত কইছে এবারে যে 30,000 আপনি কোন 20,000 সারা বেড়া লাগাই দিয়েছেন দেখি সমস্যা তো কান দেন কি হতেন আপনি 10,000 টাকা লেখা কান্দা কাটি শুরু করছেন আপনার চেয়ারম্যান নাম কি নাম জনাব মোহাম্মদ আশিক মিয়া আমার ভাই দেখছেন চেয়ারম্যানের নমুনা কি সুন্দর দাড়ি রে কি সুন্দর হাসি রে সুবহানাল্লাহ কয় না আমার ভাই আশিক ভাই উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে 30,000 টাকা বলো মারহাবা চেয়ারম্যান কাছে কবুল করো মঞ্জুর করো
মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম বানাইছ, এমন চেয়ারম্যান বানাইবা, এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকার ইউনিয়নে যেন বেড়া বেরিয়ে গৈড়াইয়া কান্দে, সবাই কনাবে। আমাদের এইরকম চেয়ারম্যান দরকার, আমাদের এমন নেতা দরকার, নেতা মারা গেলে সব জনগণ যেন গৈড়াইয়া কান্দে, চেয়ারম্যান একটা পাইছিলাম রে। এইরকম চেয়ারম্যান আমাদের যদি সব ইউনিয়ন হইতো, তাহলে আর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ ঢুকে না রে। ঠিক কিনা কাও? তাহলে আমরা কারবারটা করতে গেছি গা। আল্লাহ, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এইরকম চেয়ারম্যান দাও, ক্ষমতা বদলাইলে যেন ভাগ্যা জায়গাও না লাগে। এটা একটা কথা। সরকার তো দেশ বদল হয়, হ্যাঁ সরকার তো দেশ বদল হয়, কেউ মারা গেলে বদল হয়, গণ আন্দোলনে বদল হয়, নির্বাচনের কারণে বদল হয়। সরকার বদলের লগে লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী সকলে মিললে এমনি দেশটাতে হালাই দিয়ে বাইকা জিজ্ঞাও কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মারি চলবে এটাও তুল্লা দিব কেন রে। আহা আহ মাওলা রব্বে করিম, আমার চেয়ারম্যান তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার আরেক ভাই কি নাম? মাহবুব আলম। 33 কিরকম কিরে কো কোনি কো 33,000 কি না না বাজেট কি এরকম করে হয়? আপনি 30 দেন, নইলে 35 দেন, নইলে 25 দেন, কিন্তু 33 কিরি দেখিতে দেখি তো আমি বুঝছি। আমি তো ভাই বাংলাদেশে কত জায়গা যে এই কারবার তো শুনছি না। 33 কোন মিলে রে? কি কি মিলটা কি দেখো কন্যা বুঝাইয়া কন্যা কামলা। আমরাও তো অনেক জায়গায় টেহা দেওয়ান লাগে, কামলাগুলো 13 টেহা 33। হ্যাঁ আচ্ছা, উনার 33-এ আর জনগণে 50-এর কমে মানে না। মানেন মানে না, আপনি মানান না? আমার টেহা কি? আপনি তো টেহা নয়, আপনি দিলে মাদ্রাসাত দিবেন, মানান। আচ্ছা 33-এ উনি দিব, আর এই জনগণে চাইয়া 17,000 নিচ্ছে। 50 ওইটার কথাই তো কইতে আছি। 33 আর 17 যে 50, ওইটা কে বলে বুঝে না। আচ্ছা রাজি হয়েছে বলো মারহাবা। তাইলে হ্যাঁ মাহবুব ভাইয়ে দিয়া লাইছে 50 রে, চেয়ারম্যানে দিয়া লাইছে 30, 50 আর 30 হইয়া গেছে 80। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন আমিও 20,000, এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলাম। বর্ষার লাগে না যেন মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব, উনি দিল 20,000, হয়ে গেল 1 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এবারটা আমি কইতাম না, এবারটা নিজে কইব। কত? 50 50 তো অন্য একজন আছে, আমরা লাইরা দেন না 50 দেবেন, আমরা একজন পাইছি। হাই ক্ষতি হইতেছে ভাই মাদ্রাসার, মাদ্রাসার ক্ষতি করেন না। আপনি ফাললে টেহা দিবেন, না ফাললে নাই বন। আহারে কথাটা বুঝে না বেড়ায়। আপনি কত বন না বইয়া কত দোয়া করেন নামটার লাগিয়া, যেন আল্লাহ যেন মাদ্রাসার দানটা যেন কবুল করে সবাই। কত ইনশাল্লাহ? কত? 50-এ লড়তেন না? এবার আবার এক কথার মানুষ। আমরার ইঞ্জিনিয়ার সাহেব, কি নাম না, জনাব ইঞ্জিনিয়ার ফেরদৌস ব্যাপারী সাহেব আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1.5 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান অতিথি আশরাফুজ্জামান এবারে কু প্রধান অতিথি কারা কো? প্রধান অতিথি কারা? উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে যায়? কে? আশরাফুজ্জামান সবকে একটা হারানো বিজ্ঞপ্তি।
জনাব আশরাফুজ্জামান সাহেব, আপনি যেখানে আছেন এখানে আসেন। ও কত? টেহা তো হেবাড়াই দিব, তোমার কইতে সমস্যা গীতা টেহা দিবে হেবাড়া, হেতে 1.5 লাখ রায় দিয়া লাইতে আছে। তোরা ফলাফাইন জাগ গান আগাইছ। আচ্ছা, কে আছেন? 10,000 অথবা 20,000 একজন দাঁড়ান। আমরা 1.5 লাখ হইয়া রয়েছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। আর কে আছেন? 10,000? 10,000 নাই? পুরা প্যান্ডেলের ভিতরে 10,000, 20,000 যারা আছে রিপোর্ট করে দেন, অনেক রাত হয়ে গেছে। আছেন কেউ? ওমা, পুরা প্যান্ডেলটার ভিতরে নাই? হ্যাঁ, 1.5 লাখ হইয়া রয়েছে। একটা লোক দেন 10,000, যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আছেন কেউ? 10,000 নাই? একটা লুকও নাই 10,000 টাকা দেউন না? আপনি দিবে? কি নাম? মোহাম্মদ স্বপন সাহেব, পূর্ব পাড়া নিবাসী। জনাব মোহাম্মদ স্বপন মিয়া, উনি দিল 10,000, হয়ে গেল 1,60,000। ভাই, আমার মনে মনে একটা ইচ্ছা আছে, এই টেহারারে যদি আমরা 2 লাখ নিয়ে যেতাম পারতাম, 4টা লোক 10,000 টিকা করে ফাইলে আমরা ইনশাল্লাহ এটারে 2 লাখ বানাই লইতাম ফাল্লামুল। আল্লাহ, তুমি কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ, মাদ্রাসাটা ছোটো ছোটো ফলাফাইনি মাদ্রাসাটা পড়ে, আল্লাহ 4টা লোক আমারে মিলাই দাও, আমার মনের আশাটা তুমি পূরণ কইরা দাও। তুমি না কইছ চাইলে মিলে দিয়া লাও, তোমার কোরআনের মাদ্রাসার জন্য তো চাইছি আল্লাহ। এই এলাকার মানুষটির কলজারাত মায়া লাগাই দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া। হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, 10 মাসে প্রয়োজনে 10,000 টাকা দেব, 1,000 টাকা করে মাসে মাসে দিও, তারপরেও দাও। কে আছেন একজন? 10,000 টাকা আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, আম্মার লেগে মন কান্দে না? মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না। আমার কলিজার টুকরা যুবক শান্তু মিয়া, ইয়ার ছেলে শান্তু মিয়া, শান্তু দিব 10,000 টাকা হইয়া গেছে 1,70,000। 3টা মাত্র লোক দরকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা মুরব্বী একটা আব্বা দাঁড়াও। আব্বা, ও তোমার কবর তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তান যাবে না। কে আছো? একজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। একটা লোক। আল্লাহ। হ্যাঁ, হাজি আব্দুল মোমেন ভুইয়া। হাজি আব্দুল মোমেন ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000। আমার মেহনত কমাই লাইছে, আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও। মোমেন ভুইয়া দিছে 20,000, হয়ে গেল 1,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000 টাকা। একটা লোক। একটা লোক নাই? আপনি একটা ভদ্র গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ঘুলখার গ্রামের নাম আছে। কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মরহুম শেখ নাসির উদ্দিন পক্ষ থেকে 10,000। মরহুম শেখ নাসির উদ্দিন সাহেবের পক্ষ থেকে 10,000। অহন আরো 2 তুল্লা লাইছে, অহন টেহালো হইতো না। না না, আডুক তারা টেহালইয়া ঘুরুক রাস্তাঘাট ডাহাইতে, যখন গইয়া সেটা টেহাল তখন ভালো হইব। তখন তোমারও দূরে কইতেছি টেহারি দিয়ালাম দিয়ালাম, সুর ডাহাইতে ডর আছে, কথারই শুনে না। আচ্ছা, লইতে আসি ওই কিতারে লইয়া লাইতাম রে, সকলে কইছে দেখা খালি লইতে আসি। দেন। কি নাম? নূর মোহাম্মদে দিছে 10,000। ওই যে হেগুল দিয়ে আরেকবার রাখো। হাত ধরে হাত ধরো। আরে আরেকজন হাত তুলছি নাকি এবারের পক্ষে থেকে হেবার হাত তুলছে? আরে আরেকজন হাত তুললো হন এই রে। আরে এটা কি?
উনি দিলেন 10,000, হয়ে গেল 2,10,000। মারহাবা কয় না? 5,000, 1,000, 2,000 যারা দিবা 2-1 মিনিট সময় পটপট পটপট দিয়া লইবা। ভাই আইটেন না, ও সাদা সাদ্দ এই ক্যাপ আইটন আইটন আটতে আটতে রে একদিন আড়াতে ফইরা যাইবা রে। আইটন না বইয়ালাও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কে আছো একটা লোক দাঁড়াও, যারা দেবেন 5,000, 1,000, 2,000। আর দেরি করুন। এই কে আছে যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আছেন? হ্যাঁ, কি নাম? মুস্তাকিম। আর হ্যাঁ, নাম কি? মুস্তাকিম ভুইয়া 5,000। আর আপনি? আমজাদ ভুইয়া। আপনি আপন ভাই? 2 ভাই? ও মাশাআল্লাহ। মুস্তাকিম উনি হইল 5,000। চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য ভাই কিনা? মুস্তাকিম ভুইয়া 5,000। লগের বেড়ার কি নাম? আমজাদ ভুইয়া 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কে আছেন? 5,000, 1,000, 2,000 নাই? হ্যাঁ, নজরুল ভুইয়া। ভুইয়া নজরুল মিয়া। মিয়ারে আমরা হুজুরে ভুইয়া বানাই লাইছে রে। নজরুল মিয়ায় দিয়া লাইছে 5,000। এই উঠছো কেন? আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ক্ষতি করতেছ? তোমার এই মাদ্রাসা কারা ভর্তি করাইছে? শত্রু? তুমি যে মাদ্রাসা সাংঘাতিক ক্ষতি করতে লইছিল, বলো না? টনু মিয়া 5,000। কবল করো, মঞ্জুর করো, নজরুল মিয়া 5,000। হ্যাঁ, কি নাম? কত? আব্দুর রহমান ভাই 1,000। আর কে আছেন? 1,000, 2,000 যারা, তারাও দিয়া লাগবে। কে আছেন? 1,000, 1,000। আলম মিয়া 1,000। মাশাআল্লাহ, দেখছেন সবাই মিল্লা কি পাগলের মতো দিতে আছে রে মাদ্রাসাতে। আল্লাহ বুঝতে চাই আছে, মুসকে মুসকে আসতে আছে। ফেরেস্তারের মধ্যে ডাক দিয়ে জিজ্ঞেস কি রে, তোরা যে কইছি মানুষ বানানোর দরকার নেই, এখন কিরকম বুঝো? গোলখারের তারা যেমন টেহা দেওয়া শুরু করছে, কি কারবার কি? মার খাবা কর না কেন? এখন আল্লাহ খুশি হয়, ফেরেস্তারা শরম পায়। উঠতেন না, যাইতেন না, করছি কথা না শুনলে কেমন হইব ভাই? 2 ঘন্টা এতক্ষণ লোকে এক লোকে আমরা চললাম ফিরলাম, কত কথা কইলাম, এর ভিতরে যে আমার কথা শুনেন না বাড়ি জ্ঞান, তা আপনারা কিতা করবেন? কি কাজী হান্নান উনি দেবেন 1,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 1,000 টাকা আছেন? 1,000। সুদন মিয়া 5,000। সুদন মিয়া উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুফিয়ান মিয়া 1,000। সুফিয়ান মিয়া 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, হামদু বুয়া 1,000। আহারে আজি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পরে বলতেছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরে দোয়া চাই রে, এই গুণাগারের আত্মন্য হাদিয়া দিছে। কি নাম? সুলতান। কি নাম আপনার? সুলতান ভুইয়া। গুণাগারের হাতে হাদিয়া দিছে। দাদা বাপে এই মসজিদ মাদ্রাসার খেদমত করে গেছে রে। দোয়া চাই 3,000 টাকা দিয়া দিব মাদ্রাসায়, বলো মারহাবা। রবিন ভুইয়া। রবিন ভুইয়া 2,000। ভাই এখন উঠতেন না, এখন দোয়া করা। সবাই নামাজের মতো যারা আসো দাঁড়াই রয়েছে বসো, আমার কলজার টুকরারা বসো। এই সবাই নামাজের মতো বসেন। কত? কি নাম? আনোয়ার হোসেন 1,000। বলেন মারহাবা। কথা কইতেছি না, নামাজের মতো বইটা কইতেছি, শুনো না। তোমার কি নামাজের মতো কেমন বই হিসব তা হলো কি চারেতে? নামাজের মতো বসা। মা কি করবো বুঝো না, ফারুনি আরো টাইট ফ্রেন্ড ফিন দো ফারবা বালা সাইও ফাইটটা নিজে গিয়া। সবাই নামাজের মতো বসেন।
ছেলেরা বসো, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনা, আমরা তওবা করতে করতে আমরা ফলাফল নাইতে আছে যারা 100, 200, 10, 20, 50 একটা লোক দয়া করে খালি যাইয়েন না। আমরা তওবা করে দোয়া করালাম, আব্বা আম্মার লেগে দোয়া করাম। আর যারা মাদ্রাসার ফলাফল আছে বড়, গ্রামের যারা কমিটির লোকজন আছেন, সবাই রোমান লাগবে না, রোমান লাগবে না, হাতে 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 কয়েকজন উঠো না, কই ফেরান কো যারা মাদ্রাসা কমিটির আছেন তারা বিদয় পিছন দিক দিয়ে উঠো। ওই যে বাইদি দেবাটা উঠছে, ভালো হয়েছে, হ্যাঁ ওটা বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ ফকরাত দেন আর আমার সাথে পড়েন বিসমিল্লাহ দেন সবাই। আরে হেন্দে উঠেন না দুই একজন, এই তুমি উঠো না, হ্যাঁ মাশাল্লাহ দেন বিসমিল্লাহ কইয়া। এই দিক দিয়ে আসো, এই ছেলেরা, হাই আরে এই দিক দিয়ে আসো, আর এই দিকে শুনেও না, এদিক দিয়ে যা, আর রোমান লাগতো না, তাড়াতাড়ি আশেক খন্দকার 1000, তাড়াতাড়ি যাও, ওই কোনা দিয়ে গাও, হ্যাঁ বিসমিল্লাহ। একটা লুকো খালি যাইয়েন না, ও 2টা টেহা হইলেও দিয়েন, যেটা কইছে এটা শুনলেন, কাম লাগলে 2 টেহা দিবেন, তো খালি যাইয়েন না। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ আজ বলেন হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও, আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন। শুনেন একটা কথা, শুনেন, এখনই দোয়া হয়ে যাবে। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে ফেসবুকে ইউটিউবে, এই ছেলেরা টাকাগুলো নিয়ে আসো। ফেসবুকে ইউটিউবে দেখেছেন নাগাইশ দরবার একটা কারবার ধরছি, শুনছেন না? এটা এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ এই কাজ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লোকে মসজিদে নামাজ পড়বে 6000 লোক। আমরা ইয়ায় গিয়া দেখি কেউ এবারে কি নাম, হ্যাঁ না গেছিল যে আমার দাওয়াত দিত বিল্লাল মুন্সি, কো এই যে বিল্লাল মুন্সি সাহেব দেখে আইছে রে, কি কারবার জুড়ছি। নিচতলায় হাসপাতাল, বাংলাদেশে অনেক ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, কিন্তু ফাড়ায় ফাড়ায় না, গ্রামে গ্রামেও হাসপাতাল নাই। আমার প্যাটার্ন, ও মাশাআল্লাহ, আমার এটা অন্যরকম একটা প্যাটার্ন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদে এক লগে নামাজ পড়বে 6000 লোক। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? আমি গরিব মানুষ, এরপরে আমি 1 বছরের পুরা কামাই, 1 বছরের পুরা মাহফিলের হাদিয়া আমার মসজিদে দিছি গন্যা 25 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? আমি অত ধনী মানুষ না, 25 লাখ দিয়ে মসজিদের কাম শুরু করছি। এখন পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 97 লক্ষ টাকা, প্রায় 5 কোটি। একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে, এখন ছাদ হবে, তার দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে আমার দোতলার ছাদ। আমি এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমি কইছিও না মসজিদের কথা। আমার ইঞ্জিনিয়ার সাহেব কয় যে হুজুর আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই আপনার ওয়াজ শুনি। উনি আন্যাসের আমার হাত 1000 টাকা দিছে। আমি কোনো অহনো কইছি না, আমরা হুজুরে দিয়া লাইছে 1000। মারহাবা কন্যা কেন? আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। এই যার মাহফিলতে যাম, ইয়া মসজিদের কাছে নেমালায় সাধু উঠটা চাইম, কুদুর কুদুর কামাম কইছে। একদিন যে আসলাম না, যে এটা আবার চাইতে হইব না, চাইলে ঘুমইতো না, কারণ হুইটা স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম বলে দেখি চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। এই কারবারের ভিতরে আসি, মারাত্মক টেনশনে আসি। এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি যদি এই মসজিদরা আল্লাহর কাছে কান্দা কান্দা কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে
তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ, আপনি আমার ঘরের মানুষ। আমার এই মসজিদরা যেমন আমার স্বপ্ন, এটা তো আপনাদেরও স্বপ্ন। সবাই মিললে আমার মতো 25 লাখ দেওয়ান লাগবে এমন কোনো কথা না। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার একটা আবদার, আমার একটা অনুরোধ, আপনি যেন কইতেন পারেন যে নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, 2টা কাজ, এটা যেন কইতেন পারেন। ওকরে ছোটো বাচ্চাই, তোমরা যারা বুট খাইতা টেহা আনছো, টেহা বার করো। আমরা চেয়ারম্যান সাহেব 1000 দিছে, সামাজিকভাবে নিলাম, কিন্তু এইটা আমরা নেই না চেয়ারম্যানকে, সামাজিকভাবে নিলাম, এটা খারাপ দেখা যায় না লইলে। চেয়ারম্যান সাহেব এক সময় গিয়ে দেখতে আইবেন আমার মসজিদ না কিতা করবে। আপনারা মাদ্রাসা? আচ্ছা, সুফিয়ান যে একজন লোক, উনি 1000 দিছিল মাদ্রাসা, ওখান আরো 4000 দিয়া মিলাইয়া 5000 দিব। মারহাবা কোন আমার মাশাআল্লাহ মসজিদের জন্য কিনা মামুনে দিছে 500। আল্লাহ তুমি কবুল। ও একটা লোকও খালি যাইয়েন না, হ্যাঁ, 1000 টেহা কোনো টেহা না, কেউ মনেও থাকে না। আমি যে 25 লাখ দিছি আমারে তো মনে নাই। আমার মসজিদ আবারও শেয়ার হয়েছে, হ্যাঁ, আব্দুল মুমিন ভুইয়া, উনি আমার মসজিদও শেয়ার হয়েছে। পরে নি গিয়ে আবার অংশ দাবি করে, হ্যাঁ দরবারে, হ্যাঁ হ্যাঁ থাকবে, হ্যাঁ চলে এসে একটু ঘুরান দিয়ে দেখতে যাই। ওকে, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। জি ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব কালকে নিয়ত করছে আর কি, আল্লাহ যেন সুযোগ করে দেয়, মসজিদ এক নজর দেখিয়া যাইব। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। কালকে আমার এখানে আবার হাসনাত আব্দুল্লাহ আসতেছে আমার সাথে দেখা করার জন্য, আপনি গেলে দেখা হবে, ভালোই হবে। যে আমার আরেক ভাই 1000 টাকা দিছে। আর মাদারীপুর বাড়ি, মাদারীপুর বাড়ি, হ্যাঁ বাড়াই দিছে 500, এবারে দিছে 500। আল্লাহ আল্লাহ তুমি, ও একজনও খালি যাইয়েন না, এই একটু সহযোগিতা করেন আমারে। এই যে আপনি একটু যান, এই যারা ইউটিউবাররা আসছো তোমরা ভিতরে যাও। 100, 200, 10, 20 কে দিছে এটা? 1000 নাম কইতো না, হ্যাঁ ছোট্ট সোনামণি, ও বিল্লাল মুন্সি 1000 কয়, নাম কইতো না, চিনি যে এলাকা নাম কইতো না। মারহাবা কয় না। আল্লাহ ওই 10টা টেহা দিয়েন, 10 টেহা গরিব হইতেন না, মসজিদে দিবেন, আল্লাহ আমারে না। কোনোদিন আতফাইতে একটাও নিছি না কেউ এতে এই জীবনে, মাশাআল্লাহ, হ্যাঁ জীবনে আতফাইতে কেউ একটাও নিছি না। এই মসজিদের লেগে আতফাতে কোনো শরম নাই। আল্লাহর ঘর মসজিদ, আমারই দিতেন না তো, মসজিদও দিবেন ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। দেন এই বাচ্চারা টাকা থাকলে বার করো। মাশাআল্লাহ আমার ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। খালি যাইয়েন না। কি করবেন? 10 টাকা, 100 টাকা, 50 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আল্লাহর দরবারে তো লেখা হইয়া যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম আপনার? সাদেক ভুইয়া, আমার ভাই। আহারে কি আশেক রে, আমি 10,000 টাকা লইয়া আপনার এখনো যায়। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সাদেক ভুইয়া সাহেবকে দীর্ঘ হায়াত দিয়া দাও আল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিচ্ছেন 100 টাকা। হ্যাঁ বন্ধু, এবার আর বন্ধু দোয়া করতেন না, শেষ তো আর কি, টেহা দেওয়া তো শেষে। যারা দিবেন পটপট করে দেন, যারা দিবেন ঝটপট দিয়ে এলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মুস্তাকিম। ও ওই যে চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই, ইনশাআল্লাহ। মুস্তাকিম মসজিদে 5000 টাকা দেবে, যাবে দরবারে ইনশাআল্লাহ। জসিম মিয়া মসজিদে না মাদ্রাসা? এই মসজিদে জসিম মিয়া, আপনাদের যে নবনির্মিত মসজিদ, এখানে 5000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই আমরা দোয়াতে শরিক হই। হ্যাঁ, আর কোনো কথা আছে কারো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও।
যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, এই মাদ্রাসাটারে তুমি কবুল করো গো মাওলা। এই মসজিদটাকে তুমি ইন্তেজাম বিল খায়ের করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এই গ্রাম আমার আত্মীয়র গ্রাম, এই গ্রাম ভদ্র মানুষের গ্রাম, এই গ্রাম নম্র মানুষের গ্রাম গো মাওলা। যতগুলো মানুষ আমি দেখেছি নম্রতার প্রতীক হিসাবে আমি পেয়েছি মাওলা। ইয়া রাব্বাল আলামিন, তুমি এই গ্রামের ভদ্রতা যুগে যুগে তুমি টিকাই রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোন যারা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার তালুইজি দুনিয়াতে নাই, আমার মাউইজি দোয়া চেয়েছেন, আমার তালতো ভাই দোয়া চেয়েছেন, সামনে পরীক্ষা দেবে। আয় আল্লাহ তাআলা, তালুইজি সহ এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা মুরব্বী আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ।